আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া, আমাদের দ্বিতীয় মেরিট লিস্ট এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কবে নাগাদ দেবে এবং এবারের মাইগ্রেশনের সিস্টেমটা কেমন হবে। এছাড়াও অনেকে প্রশ্ন করেছে এবারের মেরিট লিস্ট কত পর্যন্ত যেতে পারে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এবং কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। দ্বিতীয় মেরিটে বিষয় বা ভার্সিটি মাইগ্রেশন হলে কি আমাদের আবার নিশ্চয়ন করা লাগবে? সকল প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া দ্বিতীয় মেরিট লিস্ট এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কবে দেবে? তোমরা ইতিমধ্যেই অবগত আছো, তোমাদের ভর্তি কার্যক্রম 5 তারিখ থেকে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত চলবে এবং 8 তারিখে ভর্তি শেষ হওয়ার পর তোমাদের ভর্তি যাচাই বাছাই করতে আরও 2-3 দিন সময় লাগবে। দেন 11 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল দিয়ে দেবে ইনশাল্লাহ। এরপরে তোমাদের প্রশ্ন যে এবারের মাইগ্রেশন সিস্টেমটা কেমন হবে। এবারের দুইটা মাইগ্রেশন সিস্টেম, একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন বা অল মাইগ্রেশন, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন। ধরো তোমার প্রথম মেরিট লিস্টে গণিত সাবজেক্টটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তুমি যদি এই সাবজেক্টটি পড়তে চাও এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমাকে অল মাইগ্রেশন অফ করে দিতে হবে এবং তোমার এই গণিত বিষয়ের উপরে রয়েছে স্বাস্থ্যের, ফার্মেসি অথবা জবি প্রবির ইংলিশ। সেই ক্ষেত্রে তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন করতে চাও বা সাবজেক্ট মাইগ্রেশন করতে চাও, সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশনটি অন রাখতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে অন থাকে, তুমি চাইলে অফ করতে পারো এবং এটি যদি একবার অফ করো তাহলে আর অন করার সুযোগ নেই। এছাড়াও তুমি যদি চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে রাখবে, যাতে করে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টের উপরের সাবজেক্টগুলো আসবে, সেই ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করতে হবে। অল মাইগ্রেশন অফ করলে তোমার কিন্তু ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই অফ হয়ে যাবে। এখন আসি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। বিশ্ববিদ্যালয় ভেদে এক এক জায়গায় এক এক রকম ডকুমেন্টস লাগবে। সেই ক্ষেত্রে তোমাদের মাস্ট বি যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো, তোমরা অনলাইনের মাধ্যমে যে 5,000 টাকা পে করেছো সেই পে স্লিপটা লাগবে এবং তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র লাগবে। এখন আসি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। বিশ্ববিদ্যালয় ভেদে এই ডকুমেন্টসগুলোর পরিবর্তন হতে পারে, তবে তোমাদের মাস্ট বি যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো, তোমরা অনলাইনের মাধ্যমে পে করেছো 5,000 টাকা, সেই 5,000 টাকার পে স্লিপটি লাগবে এবং তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্রটি লাগবে এবং তোমাদের প্রযোজ্য ক্ষেত্রে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার স্বাক্ষর সম্বলিত অ্যাডমিট কার্ডটি প্রয়োজন হতে পারে। এছাড়াও তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে বিষয় পছন্দক্রম লিস্টটি বাছাই করেছিলে সেই বিষয় পছন্দক্রমের লিস্টটি তোমাদেরকে দিতে হবে। আবার অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া, আমার তো নম্বরপত্রটি হারিয়ে গেছে, এখন আমার করণীয় কি, আমার কি ভর্তি বাতিল হয়ে যাবে? সেই ক্ষেত্রে তোমাকে রিকমেন্ড করব যত দ্রুত সম্ভব তুমি থানায় একটি জিডি করবে এবং সেই জিডির কপি নিয়ে তোমার শিক্ষা বোর্ডে চলে যাবে। দেন শিক্ষা বোর্ডে যাওয়ার পর তোমার বিস্তারিত তাকে জানিয়ে আবেদন করবে। তারপর সেখান থেকে তোমাকে সাময়িক কপি তুলতে হবে এবং সাময়িক কপি তুলে এনে তোমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানিয়ে তোমাকে সেই কাগজটি জমা দিতে হবে। আবার অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া, দ্বিতীয় মেরিটে বিষয় বা ভার্সিটি মাইগ্রেশন হলে কি আমাদের পুনরায় নিশ্চয়ন করতে হবে, আবার 5,000 টাকা দিতে হবে? না, তোমাদের নিশ্চয়ন একবারই করতে হবে। তোমরা যে বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটি পাও বা যে বিশ্ববিদ্যালয় পাও, তোমাদের একবার নিশ্চয়ন করলেই পরবর্তীতে আর কখনো নিশ্চয়ন করা লাগবে না। তোমার যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন হয়, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে কাজটি করতে হবে, তুমি পূর্বে যে বিশ্ববিদ্যালয়ে তোমার ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সেই বিশ্ববিদ্যালয় থেকে তোমার পেপারসগুলো উত্তোলন করে নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট হয়েছে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।